হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরু স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের দশম শ্রেণীর যে 2026 জিওগ্রাফি পরীক্ষা কিছুক্ষণ আগে তোমাদের শেষ হয়েছে, সেই জিওগ্রাফি পরীক্ষার প্রশ্নপত্রটি নিয়ে এসেছি। সম্পূর্ণ নির্ভুল উত্তরগুলি তোমরা দেখে মিলিয়ে নাও তোমাদের প্রশ্নপত্রে। তো আজ আমাদের সেন্টারের অভিজ্ঞ শিক্ষক সায়েন্স স্যার আমাদের এই উত্তরপত্রটি তৈরি করে দিয়েছে তোমাদের প্রশ্নপত্রের। তো দেখো, সেই ভূগোল প্রশ্নপত্রের যে নির্ভুল উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেগুলি তোমরা ভালো করে মিলিয়ে নাও প্রশ্নপত্র। কেমন? আশা করি সবাইকার পরীক্ষা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের সাজেশন থেকে 100% পরীক্ষায় কমন এসেছে। এখানে আমি ছোট বড় সমস্ত কোশ্চেনগুলি দেখিয়ে দিচ্ছি। যারা কোশ্চেনটি দেখছেন গার্জেনরা এবং অভিভাবক শিক্ষক শিক্ষিকারা, তাদের কাছে আমি সম্পূর্ণ কোশ্চেনটি তুলে ধরছি, দেখে নিন। তো দেখো, যারা পরীক্ষা দিয়েছো তাদের যে প্রথমে সঠিক উত্তর নির্বাচন করে 14টি আছে। বহির্জাত শক্তির মূল উৎস হবে ক্ষয়েরটি, হ্যাঁ, সৌরশক্তি। আশা করি তোমরা করেছো সবাই ঠিক। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস, কয়েকটি সঠিক উত্তর। তারপর দেখো, হেটারোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো পারমাণবিক হাইড্রোজেন স্তর, কয়েকটি হচ্ছে সঠিক উত্তর। পরের যে কোশ্চেনটি আছে দেখো, এমসিকিউ তোমাদের, সেই কোশ্চেনটি আমি দেখিয়ে দিচ্ছি। চারের দাগে আলপস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো ফন, ক্ষয়েরটি। কেমন? তারপর দেখো, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। হ্যাঁ, ছয়টি দেখো, পৃথিবীর উপর চাঁদ সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলের যে নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় ক্ষয়েরটি, জোয়ার ভাটা হবে। কেমন করে সবাই? আশা করি সঠিক উত্তর। বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত থিয়ারের অন্তর্ভুক্ত নয়। পুনর্বিন্যাস, ক্ষয়েরটি। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম অমরাবতী। তারপর দেখো, কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটি হচ্ছে জাস্কার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা পরিকল্পনা, গয়েরটি। কেমন? এবার 11 দাগে যে কোশ্চেনটি আছে দেখো, ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জাইদ ফসল, ঘয়েরটি। এবার পরের যে তোমাদের কোশ্চেনটি আছে দেখো, হ্যাঁ, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হচ্ছে ক্ষয়েরটি রেল ইঞ্জিন শিল্প, তোমরা জানো। তারপর ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত মুম্বাইয়ে, কয়েকটি সঠিক উত্তর। এবার দেখো, উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয়, কয়েকটি সবুজ রং। কেমন? এবার যে বিভাগ খ থেকে তোমাদের অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধগুলি আছে 6 নাম্বার, সেগুলি আমি দেখো পাশে লিখে দিয়েছি। হ্যাঁ, প্রথমেরটি হবে অশুদ্ধ, দ্বিতীয়টি দেখো অশুদ্ধ হবে, তারপরেরটি দেখো শুদ্ধ, পরেরটি দেখো অশুদ্ধ হবে, 4-এর দাগে, 5-এর দাগেরটি অশুদ্ধ হবে, হ্যাঁ, 6-এর দাগেরটি শুদ্ধ হবে এবং 7-এর দাগেরটি দেখো অশুদ্ধ হবে। কেমন? এগুলি তোমরা মিলিয়ে নাও ভালো করে। এবার দেখো, যে শূন্যস্থান পূরণগুলি আছে পরের কোশ্চেনে তোমাদের 2-এর দাগে, হ্যাঁ, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস হয়। কেমন? এবার দেখো, এখানে শূন্যস্থানে যেটি আছে, মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলা হয় প্লায়া। কেমন? তারপর কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কেমন? এবার তারপর দেখো, 4-এর যে কোশ্চেনটি, শূন্যস্থানে গণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয়। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে। কেমন? ক্লোরোফ্লোরোকার্বন, তোমরা শূন্যস্থানে করবে। 6-টি দেখো, আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোরান বলে। কেমন? এবার 7-এর দাগের যে কোশ্চেনটি শূন্যস্থানে আছে দেখো, জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। কেমন? এবার যে তোমাদের এসিকিউমূলক প্রশ্নগুলি ছটি আছে 2-এর 3-এর দাগে দেখো, নদীর জলপ্রবাহ মাপার এককের নাম, হ্যাঁ, কিউসেক বা কিউমেক। তারপর দেখো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের বায়ু সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল স্রোত। হ্যাঁ, মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? পারদ। তারপর দেখো, ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতিটির নাম কূপ বা নলকূপ। হ্যাঁ, তারপর দেখো, 6-এর দাগে, ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? তামিলনাড়ু উপকূলে। হ্যাঁ, ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। কেমন? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখার সাহায্যে। হ্যাঁ, কেমন? এবার দেখো, যে তোমাদের ডান বাম স্তম্ভ 2-এর 4-এ আছে, এগুলি ছোটনাগপুর 3-এরটি করবে পরেশনাথ। তারপর দেখো, অসম 4-এরটি হবে বারদইচিলা। তারপর হিমালয় 1-এরটি পাইন। হ্যাঁ, চিকমাগালুর হবে 2-এরটি কফি। এবার দেখো, বিভাগ গ থেকে যে 2 নাম্বার প্রশ্নগুলি ছিল, আমার যে সাজেশন উত্তর সহ তোমাদের ছোট বড় এবং লং কোশ্চেন তুলে ধরেছিলাম পরীক্ষার আগে, সেগুলি থেকে হুবহু কোশ্চেন তোমাদের কমন পেয়েছো 100%। পরীক্ষা আশা করি সবাই খুব ভালো দিয়েছো। হ্যাঁ, পরবর্তী পরীক্ষাগুলির যে সাজেশনমূলক ভিডিওগুলি দেওয়া আছে, যে পরীক্ষাগুলি
হয়নি সেগুলি আমি তোমাদের যারা নতুন দেখছো বলবো যে সেই কোশ্চেনের উত্তরগুলি তোমরা দেখে নাও, সাজেশনমূলক ভিডিওগুলি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেক দিনের মতো আমি তোমাদের পরীক্ষা শেষে সম্পূর্ণ নির্ভুল উত্তরের যে ভিডিওগুলি নিয়ে আসছি প্রত্যেকটি বিষয়ে, সেগুলিও তোমরা পেয়ে যাবে। তো দেখো পরে যে কোশ্চেনগুলি 4-এর দাগে বিভাগ হয়েছিল সেই কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি, লাল কালি দাগ দিয়ে দিচ্ছি। আমাদের সাজেশনে যে উত্তর প্রশ্নগুলি ছিল সেগুলি সবই কমন এসেছে। তারপর দেখো যে কোশ্চেনটি দৃষ্টিহীন পরীক্ষার্থীদের বিভাগ থেকে যেগুলি আছে তোমাদের রেগুলার ক্যান্ডিডেট, এখানে দেখো যেগুলি তোমাদের 2-এর 5-এর 2-এর দাগের যে 10 নাম্বার কোশ্চেনগুলি আছে সেগুলি তোমাদের চারটি কমন এসেছে 100%। তারপর দেখো যে তোমাদের রেখা মানচিত্র ম্যাপটি ছিল সেখানে দেখো কন্যাকুমারিকা, লাদাখ মালভূমি, গোদাবরী নদী, চিল্কা হ্রদ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টির ছায়া অঞ্চল, সেগুলি সব কমন এসেছে। পরের দেখো যেগুলি ম্যাপের ছিল মৃত্তিকা অঞ্চল, দক্ষিণ ভারতের ক্রান্তীয় চিরহরিত বনভূমি, উত্তর ভারতে একটি গণ উৎপাদক অঞ্চল, বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, ভারতের প্রথম মেট্রো রেল শহর। কেমন, এগুলি তোমাদের পরীক্ষার মধ্যে সমস্ত কোশ্চেনে তোমরা ম্যাপের থেকে ছোট বড় লং সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়েছো 100%। পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।